আজকে আফতাবনগর সিরাজ কনভেনশন হলে চলে আসলাম লাঞ্চ করার জন্য। সাথে আমার ছোট বোনটাকে নিয়ে এসেছি, আর ও হচ্ছে মূলত অনেক সুন্দর সুন্দর ছবি তুলে আর সুন্দর সুন্দর করে ভিডিও করে। সো আমি মেনু দেখতেছিলাম যে আমি কী খাবো। এর মধ্যে ও হচ্ছে ভিডিও ক্লিপ করছে, কজ ওর সুন্দর সুন্দর ছবি আর ভিডিও ক্লিপগুলো আমার অনেক ভালোই লাগে। আর হচ্ছে আমি সিরাজ কনভেনশন হলের যে রুফটপে এসেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এটার নিচেও রুফটপ আছে, সেটাতে আমি এর আগেরবার পিৎজা খেয়েছিলাম। দেন তো আমার ছোটো বোনের বিয়ে প্রোগ্রাম হচ্ছে এই কনভেনশন হলই হয়েছিল, তো যার কারণে 4বারের মতো এখানে আসা হলো। সো আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল, কজ হচ্ছে সকালে বৃষ্টি পড়েছে আর ওয়েদারটা অনেক বেশি জোস লাগছিল। আর এই রুফটপে হচ্ছে মূলত এই ছোট ছোট পাখির বাসা দেখবেন, এখানে সত্যি সত্যি পাখি এসে থাকে। সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর পাখির কিচিমিচির আওয়াজ আর রুফটপে বসে আড্ডা দিয়ে খাবার খাওয়ার মজাই আলাদা। আর মজার বিষয় হচ্ছে আমি আজকে ভুলেই গিয়েছিলাম যে আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে তো মূলত এই কনভেনশন হলে মূলত বিয়ের প্রোগ্রাম হয়ে থাকে। সো আমি এসেও একটু অবাক হয়ে গিয়েছি যে না আসাটাই মনে হয় বেটার ছিল। তারপরেও যদিও রেস্টুরেন্টে রুফটপে হচ্ছে মূলত রেস্টুরেন্ট, সো আমি আসবো না তাহলে কে আসবে। সো যাই হোক, আমি একটু হাঁটতেছিলাম, বোন আমার ভিডিও করতেছিল, যদিও ওর ভিডিও প্লাস হচ্ছে ছবি অনেক সুন্দর করে তোলে, যার কারণে ওর আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে ওকে নিয়ে আসলাম আজকে। সো লাঞ্চে আমি যা যা অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে ফ্রাইড রাইস, দেন হচ্ছে 8 পিসেস চিকেন অর্ডার করেছি। আর পাশাপাশি হচ্ছে আরেকটা মেনুতে ছিল আপনার ফ্রাইড রাইস, ভেজিটেবল, দেন হচ্ছে চিকেন ছিল 2 পিসেস চিংড়ি মাছ ছিল, দেন হচ্ছে এগ ছিল। এগুলো সবগুলো অর্ডার করেছি, আর এতগুলো খাবার আমরা 3জন খাবো। সো এই তো আজকের খাবারগুলো অনেক বেশি মজা ছিল, কজ এখানের চিকেন, দেন হচ্ছে ওদের যেই খাবারের মেনুগুলো ছিল অনেক বেশি মজার। যারা যারা খাবেন তাদের জন্য অনেক ভালো লাগবে। আর প্রাইস অনুযায়ী খাবারও খুব মজা ছিল। প্রাইসটা আবার মানে বেশিও ছিল না আবার কমও ছিল না, যেহেতু সিরাজ কনভেনশন হল বলে কথা, আর এখানে রুফটপে খাবো, প্রাইস তো একটু ভালো যাবে, এটাই স্বাভাবিক। আর মূলত সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, কজ কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, না খেলে তো পেটের ভাত হজম হয় না। তো খাবার দাবার আস্তে আস্তে খাচ্ছিলাম। দেন বোন আবার রাইস ভালো খেতে পারে, সো ও খাচ্ছে, দেন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর মজার বিষয় হচ্ছে বাসায় আমি কষ্ট করে মুরগি নিজ হাতে আম্মুকে দিয়ে রান্না করালাম, কিন্তু দুপুরে লাঞ্চটা আর বাসায় করতে পারিনি, বাহিরেই করতে হলো। সো দেন হচ্ছে আমি একটু হাঁটতেছিলাম, বোন আবার আমার ভিডিও করতেছিল। আমি কিন্তু আগের থেকে একটু ফ্যাট হয়ে গিয়েছি, সেটা দেখাই যাচ্ছে, কজ আগে একটু স্লিম ছিলাম, এখন একটু ফ্যাট হয়ে গেছি, কজ ছোটো বোনের বিয়ে খেয়েছি, তো এখন তো একটু খেতে খেতে ফ্যাট হবো, এটাই স্বাভাবিক। সো যাই হোক, কিছুদিন পর সবই ঠিক হয়ে যাবে। সো এইটাই ছিল আমার আজকের একটা ছোটোখাটো একটি ব্লগ। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। মূলত হচ্ছে ভাবছিলাম যে আম্মুকে নিয়ে আসবো, তো আম্মুকে নিয়ে আর আসতে পারিনি, কারণ আম্মু সবসময় সিক থাকে, যার কারণে বোন আর ভাই মিলেই চলে আসলাম। আমার আবার বাসায় যাওয়ার পর রাতে ডিনারটাও বাহিরে করতে হবে। সো যার কারণে আমি আবার প্রিপারেশন নিচ্ছি যে বাসায় যাব, আবার ড্রেস চেঞ্জ করে আমার পছন্দের একটি রেস্টুরেন্টে যাব। সেটা হচ্ছে এটা 100 ফিট যেটা কিনা নতুন বাজার, ওখানে হচ্ছে ঠিকানা একটা রেস্টুরেন্ট আছে। আমি মানে দীর্ঘ 2-3 বছর ধরে বলছিলাম যে যাব, বাট পরে আর যাওয়া হয়নি। সো আমি এখন বাসার দিকে যাব, সো যার কারণে আমি একটু ভিডিও করছিলাম। দেন হচ্ছে আমি রাতে চলে আসলাম আমার পছন্দের আরেকটি রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ঠিকানা রেস্টুরেন্ট। সো এই তো ঠিকানা রেস্টুরেন্টের মেনুতে আমরা যা যা অর্ডার করেছিলাম, যেহেতু রাতে ডিনারটা করব, ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, ভেজিটেবল, আর সাথে ছিল ওদের বিফ ছিল। সো ফুল প্লেটের প্রাইস মাত্র 1500 টাকা ছিল, যদি ওদের আবার টিকিট প্রাইস সহ অ্যাডজাস্ট করতে হয়। আর যেহেতু রাতে এসেছি, আর ঠিকানা রেস্টুরেন্ট সবসময় কিন্তু জমজমাট থাকে, যেহেতু এই সময় এসেছি, এই সময় কিন্তু মানে মানুষ খুবই কম ছিল, বিলিভ ইট অর নট, খুবই কম মানুষ ছিল। আর এখানেও অনেক সুন্দর সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, যা বলার মতো না, খুবই ভাল লাগছিল। আর এখানের ফুল দিয়ে মানে সাজানো গোছানো ছিল, তো যার কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর মানুষ কম, যার কারণে আমি সুন্দর করে হাঁটতে পেরেছি, দেন ডিনারটা সুন্দর করে করতে পেরেছি। আর অনেক ভালো লেগেছিল এই প্লেসটা আমার কাছে, যদিও আমি ওইভাবে ছবি তুলতে পারিনি, যেহেতু আমার দিনে আসা হয়নি। সো রাতে এত সময় নেই হাতে, যার কারণে আমি আমার মতো করে ঘুরে ফিরে দেন হচ্ছে ডিনারটা করে
কোনো রকম বাসে যেতে হয়েছে। এখানে হচ্ছে বাচ্চাদের প্লেস আলাদা আছে, দেন বড়দের দোলনা আছে, দোলনায় দুলতে পারবেন এবং নদীর পাড় দেখতে পারবেন বসে। যেহেতু রাত, আমি ফুল ভিডিও ক্যাপচার করতে পারিনি, যেহেতু আমার কাছে ভালো লেগেছে। এখানে মূলত যেদিকে তাকাই সেদিকেই দেখি ফুল গাছ এবং ফুল দিয়ে মূলত ঠিকানাটা সাজানো। তাই আমি এত রাতে এত সময়ও পাইনি, যার কারণে ফুল ভিডিওটা আমি নিতে পারিনি। যেহেতু আমার হাতে একেবারেই সময় নেই, বাসায় যেতে হবে, আর এমনি এখন বর্তমানে বাহিরের অবস্থা খুবই খারাপ, সো যার কারণে আমার বাসায় খুব দ্রুত যেতে হবে। আম্মুকে আমি বলে দিয়েছি আমি একটু লেট হবে, বাট আমি আজকে একটু বাহিরের সময় দেবো। তো ভালো থাকবেন সবাই।